হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। স্টুয়ার্টের পর চোটের কবলে পেত্রাতোস, পাঞ্জাব ম্যাচের আগে চিন্তায় মোহনবাগান। পাঞ্জাব ম্যাচে হয়তো অ্যাটাকিং মিডিওকে পাবেন না মলিনা। গ্রেগ স্টুয়ার্ট চোটের জন্য বেশ কয়েকদিন হলো মাঠের বাইরে। গোয়ায় দলের সঙ্গে উড়ে গেলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় গ্রেগকে মাঠে নামাতে পারেননি হোসে মলিনা। গোয়াতে গিয়েও দলের সঙ্গে রিহাব করতে হয়েছে তাকে। এবার আর এক অ্যাটাকিং মিডিও দিমিত্রি পেত্রাতসকে নিয়ে চিন্তা বাড়ল মোহনবাগান কোচের। এফসি গোয়া ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন দিমিত্রি। ডান পায়ে চোট লেগেছে তার। শনিবার কলকাতায় অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ মলিনা। রবিবার অনুশীলনে দল নামলেও মাঠে এসে অনুশীলন করেননি পেত্রাতস। তার ডাক্তারি পরীক্ষা হয়েছে, রিপোর্ট আসলে বোঝা যাবে ঠিক কতদিন তিনি মাঠের বাইরে। তবে চোটের যা অবস্থা তাতে পরবর্তী ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন দিমিত্রি। জেসন কামিন্সদের পরের ম্যাচ বৃহস্পতিবার। পাঞ্জাব এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ, কঠিন লড়াই হতে চলেছে ম্যাকলারেনদের। তবে এতদিন গ্রেগ স্টুয়ার্ট না থাকায় তার পরিবর্তে মাঝমাঠের গুরু দায়িত্ব সামাল দিচ্ছিলেন গতবারের অন্যতম সেরা ফুটবলার দিমিত্রি পেত্রাতস। এখন গ্রেগও চোটের কবলে, পেত্রাতসও চোট পেলেন। এমন পরিস্থিতিতে কাকে খেলাবেন মলিনা? রবিবার অনুশীলনে ফিজিওর কাছে ট্রেনিং করেন গ্রেগ। তবে গোয়া ম্যাচে খেলা ফুটবলারদের রিকভারি করান মলিনা। আর্মান্দো সাদিকুর কাছে পরাস্ত হলেও এখনও লিগ টেবিলের শীর্ষেই রয়েছে লিস্টন কোলাসুর মোহনবাগান। তবে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসির সঙ্গে পয়েন্টের ব্যবধান এখন 2। মোহনবাগানের বিরুদ্ধে জয়ের সুবাদে এফসি গোয়া উঠে এসেছে তৃতীয় স্থানে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ। গোয়ার কাছে কেন হারতে হলো? ম্যাচের পর কাটাছেঁড়ায় বসলেন মোহনবাগান কোচ মলিনা। আইএসএলে টানা 8 ম্যাচ পর গোয়ার কাছে হেরেছে মোহনবাগান। দলের হারে হতাশ হলেও ফুটবলারদের খেলায় খুশি হোসে মলিনা। আত্মবিশ্বাসী মোহনবাগান কোচের আশা দল ঠিক ঘুরে দাঁড়াবে। গোয়ার কাছে হারে উদ্বিগ্ন নন সবুজ মেরুন কোচ। সাংবাদিকদের মলিনা বলেছেন, দু দলের কাছেই কঠিন ম্যাচ ছিল। আমরা আক্রমণের চেষ্টা করেছি, আবার ভালো রক্ষণও করেছি। প্রথম গোলটা দুর্ভাগ্যবশত খেয়েছি আমরা। যে কোনো ম্যাচেই প্রথম গোল খুব গুরুত্বপূর্ণ। আমরা ড্র করতে পারতাম, সুযোগ কাজে লাগাতে পারিনি। ওদের দ্বিতীয় গোলটা ভালো ছিল। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি, কৌশল পরিবর্তন করি, মাঠের স্ট্রাইকারের সংখ্যাও বাড়াই। অন্তত এক পাওয়া লক্ষ্য ছিল। গোল করার ক্ষেত্রেও ব্যর্থতা ভুগিয়েছে আমাদের। আসলে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না এই ম্যাচে। দল ভালোই খেলেছে। দীর্ঘ লিগে এমন ফল অস্বাভাবিক নয় বলে মনে করেন মলিনা। মোহনবাগান কোচের বক্তব্য, ফুটবলে এমন হতেই পারে। অনেক সময় গোল করার চেষ্টা করেও সাফল্য আসে না। আমরা যথেষ্ট সুযোগ তৈরি করেছি, আমাদের প্রতিপক্ষ যথেষ্ট ভালো ছিল। এই ম্যাচ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। পরের পাঞ্জাব ম্যাচে এই ভুলগুলো করা যাবে না। হারের মধ্যে ইতিবাচক দিক খুঁজছেন মলিনা। তিনি বলছেন, ছেলেরা খারাপ খেলেনি, ম্যাচটা সহজ ছিল না। গোয়া যথেষ্ট ভালো দল, আমরা গোলের অনেক সুযোগ তৈরি করতে পেরেছি, আক্রমণ করেছি। ওরা দুটো গোল দিয়েছে, নিশ্চিতভাবে ব্যাপারটা আমার পছন্দ হয়নি। তবু বলবো, গোয়ার মতো আগ্রাসী দলের বিরুদ্ধে আমাদের রক্ষণ খারাপ খেলেনি। দল জিতলে সব কিছু ইতিবাচক মনে হয়, আবার হারলে মনে হয় অনেক কিছু ঠিক নেই। ম্যাচের ফলে খুশি না হলেও ফুটবলারদের পারফরমেন্সে আমি খুশি। সবুজ মেরুন ফুটবলারদের ফিটনেস সংক্রান্ত সমস্যা আছে বলে মানতে রাজি নন কোচ। তবে পরিশ্রম আরও বাড়াতে হবে বলে মনে করেন তিনি। তার দাবি, মোহনবাগান ফুটবলাররা অনৈতিকভাবে শারীরিক সুবিধা কাজে লাগান না। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।